হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এমন একটা গুড নিউজ নিয়ে এসেছি যেটা তোমাদেরকে হেল্প করবে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য একটা দারুণ উপায়ে প্রিপেয়ার করতে। হতে পারে তোমার সিলেবাস পুরোপুরি কমপ্লিট, বা তোমার সিলেবাস 80-90% হয়ে রয়েছে, বা এমন কিছু স্টুডেন্টও তোমরা রয়েছো এখানে যাদের কিনা সিলেবাস খুব একটা বেশি হয়নি, হয়তো 40-50% বা 50-60% এরকম কিছু সিলেবাস কমপ্লিট হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টেস্ট পরীক্ষা সেটা তো কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা আসতে চলেছে। আমাদের হাতে মোটামুটি 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি রয়েছে। এবার এই 2 থেকে আড়াই মাস সময়ে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন করা, এবং যাদের ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো সিলেবাসটা কমপ্লিট করে নিয়ে রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট এগুলোর উপর ফোকাস করা। তাহলে এই সমস্ত দিক থেকে হেল্প করার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য চলে এসেছি, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ওয়ান শট সিরিজ। এবং এই যে এই ওয়ান শট সিরিজ, সেটা তোমাদের জন্য হতে চলেছে একটা ব্রহ্মাস্ত্র যারা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য প্রিপেয়ার করছো। তাহলে তুমিও যদি একজন উচ্চ মাধ্যমিক 2025-এর অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে তোমার যদি আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রিপশন না করা থাকে তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে কেউ এই ভিডিওগুলো মিস না করে যায়। আমি এখনই তোমাদের কাছে রিভিল করতে চলেছি যে আমাদের এই ওয়ান শট সিরিজ কি, এই ওয়ান শট সিরিজ তোমাদের কিভাবে হেল্প করতে চলেছে, ওয়ান শট সিরিজ তোমরা কি কি পেতে চলেছো, সমস্ত কিছু। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের যে আজকের এই ভিডিও তার মেইন টপিকগুলোতে চলে যাই। দেখো, আমরা লেটস ইমপ্রুভের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়ান শট সিরিজ, এবং এই ওয়ান শট সিরিজে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সমস্ত সাবজেক্টের রেগুলার ওয়ান শট ভিডিওস নিয়ে আসতে চলেছি, যেগুলো তোমাদেরকে হেল্প করবে রিভিশন করতে। তারপর হচ্ছে কারোর যদি সিলেবাস বাকি থেকে থাকে তাহলে সেই সিলেবাসের পার্টটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে। তাহলে সবার প্রথমে আমরা এটা নিয়ে ডিসকাস করি যে আমাদের যে এই সিরিজ ওয়ান শট সিরিজ সেটা তোমাদেরকে কিভাবে হেল্প করতে চলেছে। দেখো, তোমাদের মধ্যে যারা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর প্রিপারেশন করছো তাদের মধ্যে এমন কিছু স্টুডেন্ট থাকবে যাদের কিনা সিলেবাস 80-90% কমপ্লিট বা 100% কমপ্লিট। তাদের এই মুহূর্তে মেইন ফোকাস হচ্ছে যে আমরা রিভিশন করব, প্র্যাকটিস করব, মক টেস্ট দেবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো, ইত্যাদি ইত্যাদি, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে এই যে রিভিশনের পার্টটা, সেই রিভিশনে যদি তুমি একজন এক্সপার্ট গাইডেন্স চাও, তুমি যদি একটা কম সময়ের মধ্যে পুরো জিনিসটাকে, পুরো চ্যাপ্টারটাকে একটা ক্রিস্প উপায়ে রিভিশন করতে চাও, যেখানে কিনা তোমার সমস্ত পয়েন্ট কভার করা হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে হেল্প করতে চলেছে আমাদের এই ওয়ান শট সিরিজ। এছাড়াও যে সকল স্টুডেন্ট যাদের কিনা সিলেবাস পুরোটা কমপ্লিট হয়নি, হয়তো 40-50% বা 50-60% এরকম একটা লেভেলে রয়েছে, তাহলে তাদের কি, তাদের তো এখন তাড়াতাড়ি করে সিলেবাস পার্টটা কমপ্লিট করতে হবে। কিন্তু তুমি যদি একদম বছরের শুরুর সময় আমরা যেভাবে চলি সেইভাবে চলতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার পক্ষে এই সিলেবাস কমপ্লিট করাটা মুশকিল হয়ে উঠবে। এবং এই তোমাদের সিলেবাস কমপ্লিট করা যাতে মুশকিল না হয় এবং তোমরা যাতে সমস্ত কিছু শিখতে পারো একটা ক্রিস্প অ্যান্ড টু দ্য পয়েন্ট উপায়, সেই জন্য এই আমাদের যে ওয়ান শট ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে হেল্প করতে চলেছে তোমাদের যে সিলেবাস পার্টটা সেটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে নিজেদের রিভিশন, প্র্যাকটিস ইত্যাদি বিষয়ের দিকে এগিয়ে যেতে। তাহলে এই যে আমাদের এই ওয়ান শট সিরিজ সেটা কিন্তু প্রত্যেকের জন্য হেল্পফুল হতে চলেছে। তুমি যদি এমন একজন স্টুডেন্ট হও যার সিলেবাস কমপ্লিট, রিভিশন করতে চাচ্ছ শুধুমাত্র, তাদের জন্য যেমন হেল্পফুল, যাদের কিনা সিলেবাসের বিভিন্ন পার্টগুলো তোমরা কমপ্লিট করতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের এই ওয়ান শট সিরিজ হেল্পফুল হতে চলেছে। এবার চলো আমরা জেনে নিই যে এই ওয়ান শট সিরিজের মধ্যে তোমাদেরকে কারা পড়াবেন। কারণ যখন তোমরা কোনো একটা বিষয় শিখছো, কোনো একটা কিছু পড়ছো, তাহলে কাদের থেকে তোমরা পড়ছো, যে তোমাদের যে তোমরা বিষয়টা যে শিখছো, তোমরা যে একটা কোনো কিছু নিচ্ছ, সেটা সোর্সটা কি, সেই সোর্স সম্পর্কে জানা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে চলো আমরা একটু তোমাদের টিচারদের সম্পর্কে জেনে নিই যে কাদের থেকে তোমরা কোন সাবজেক্টগুলো পড়তে চলেছো। সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে রয়েছে ফিজিক্স। ফিজিক্স তোমাদের কি পড়াতে চলেছে? ফিজিক্স তোমাদের পড়াচ্ছি হচ্ছে আমি, ওকে। আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক করছি, এবং আমি লাস্ট 6-7 বছর ধরে কিন্তু স্টুডেন্টসদেরকে ফিজিক্স এবং আরো বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন বিষয়ে গাইড করে চলেছি। তাহলে এই ক্ষেত্রে ফিজিক্সের যে বিভিন্ন ভিডিওসগুলো সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। আমাদের চ্যানেলে তুমি ফিজিক্স রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবে যেগুলো তোমাদেরকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে। এছাড়াও এখন আমি রেগুলারলি তোমাদের জন্য ক্লাস 12-এর যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে তার ওয়ান শট ভিডিওস নিয়ে আসতে চলেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি কেমিস্ট্রির দিকে। কেমিস্ট্রি
তোমাদের দুজন ম্যাম পড়াচ্ছেন, শালিনী ম্যাম এবং সম্ভাবনা ম্যাম। শালিনী ম্যামকে তোমরা প্রায় সবাই চেনো। শালিনী ম্যাম কিন্তু লাস্ট বেশ অনেক বছর ধরে বিভিন্ন পরীক্ষার জন্য পড়িয়ে চলেছেন, তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কেমিস্ট্রির যে পার্টটা সেখানে কিন্তু শালিনী ম্যাম তোমাদেরকে গাইড করতে চলেছে। এছাড়াও আর কে পড়াচ্ছেন তোমাদের কেমিস্ট্রি? সম্ভাবনা ম্যাম তোমাদের পড়াচ্ছেন। সম্ভাবনা ম্যাম সম্পর্কে তোমরা যদি জানতে চাও, সম্ভাবনা ম্যাম লাস্ট প্রায় 1 থেকে 1.5 বছর ধরে কেমিস্ট্রি বিষয়ে বিভিন্ন স্টুডেন্টদেরকে গাইড করে চলেছেন। এবং তাছাড়া এই মুহূর্তে সম্ভাবনা ম্যাম কিন্তু কেমিস্ট্রিতে এমএসসিও করছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তাহলে এই ক্ষেত্রে এই দুজন ম্যাম কিন্তু তোমাদেরকে কেমিস্ট্রির বিভিন্ন বিষয়ে গাইড করতে চলেছেন। বেসিক্যালি শালিনী ম্যাম তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা সেটা কভার করবেন, এবং সম্ভাবনা ম্যাম তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে পার্টটা রয়েছে সেটা কভার করবেন। এবং যখন এই দুটো পার্ট কভার হয়ে যাচ্ছে তখন ইনঅর্গানিকের ক্ষেত্রে কিন্তু দুজন ম্যামই তোমাদেরকে হেল্প করতে চলেছেন। ওকে, নেক্সট আমরা আসছি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। ম্যাথমেটিক্স তোমাদেরকে কারা কারা পড়াবেন? ম্যাথমেটিক্স তোমাদের পড়াচ্ছেন আদিত্য স্যার এবং ইমরুল স্যার। আদিত্য স্যার এই মুহূর্তে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, এবং তিনি তোমাদেরকে যে ম্যাথমেটিক্স এর পার্টগুলো রয়েছে সেগুলো তিনি পড়াতে চলেছেন। উচ্চ মাধ্যমিকের জন্য তিনি তোমাদের ম্যাথমেটিক্স পার্ট পড়াবেনই, এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে WBJE এর জন্য কিন্তু আদিত্য স্যার তোমাদেরকে গাইড করতে চলেছেন। এছাড়াও তোমাদের যে ম্যাথমেটিক্স এর পার্টটা সেটা আর কে পড়াতে চলেছেন? ইমরুল স্যার। ইমরুল স্যারকে তোমরা প্রায় সবাই চেনো। ইমরুল স্যার লাস্ট 6 থেকে 7 বছরেরও বেশি সময় ধরে কিন্তু ম্যাথমেটিক্সের বিভিন্ন ক্ষেত্রে তিনি গাইড করে চলেছেন। তাহলে সেই যে ইমরুল স্যারের এত বছরের এক্সপিরিয়েন্স, এত বছরের তাজুর্বা, সেটা দিয়ে কিন্তু ইমরুল স্যার তোমাদেরকে রেগুলারলি গাইড করতে চলেছেন। তাহলে ম্যাথমেটিক্স তোমরা কার কার থেকে ক্লাসেস পাচ্ছ? আদিত্য স্যার এবং ইমরুল স্যারের থেকে। নেক্সট আমরা কাদের ক্ষেত্রে আসছি? নেক্সট আসছি আমরা বায়োলজি। বায়োলজিও তোমাদেরকে দুজন স্যার গাইড করবেন। এক নম্বর হচ্ছে সৌম্যদীপ স্যার অ্যান্ড সেকেন্ড হচ্ছে সম্ভিক স্যার। সৌম্যদীপ স্যার সম্পর্কে যদি আমরা বলি, সৌম্যদীপ স্যার এই মুহূর্তে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তার MBBS এর পড়াশোনা করছেন, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে সম্ভিক স্যার যাদবপুর ইউনিভার্সিটি থেকে তার যে MSc, সেই MScর পড়াশোনা কিন্তু তিনি করছেন। তাহলে এই যে এই স্যার ম্যামরা রয়েছেন তারা কিন্তু তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে গাইড করতে চলেছেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমরা একটা ওয়েল এক্সপিরিয়েন্স টিম থেকে তোমাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয়গুলো সেগুলো কিন্তু পেতে চলেছো। তাহলে এই যে এই ওয়ান শট সিরিজ সেটা তোমাদেরকে কতখানি হেল্প করবে সেটা কিন্তু তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করলেই বুঝতে পারবে। এবং এই ক্ষেত্রে এই যে এই স্যার ম্যামরা তারা কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের যে বিভিন্ন বছরের বিভিন্ন কিছু লার্নিং সেগুলোতে কিন্তু তোমাদেরকে হেল্প করতে চলেছেন। এবার আমরা দেখে নিই যে আমাদের যে এই ওয়ান শট সিরিজ তার কি ফিচার্স কি কি থাকতে চলেছে। দেখো, সবার প্রথম হচ্ছে ক্রিস্প অ্যান্ড টু দ্য পয়েন্ট। দেখো, এই মুহূর্তে আমাদের যে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা তার হাতে প্রায় 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি। এবার কেউ যদি এই ভিডিওটা কয়েকদিন পরে দেখছো, বা হতে পারে আমাদের চ্যানেলটা একটু লেট খুঁজে পেলে, তাদের হাতে হয়তো 2 মাস মতো সময় বাকি। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমরা একদম বছরের শুরুর মতো করে আস্তে আস্তে চলতে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না, আমাদের একটু পেস ধরতে হবে, তাই না? তাহলে সেই জন্য একদম ক্রিস্প করে যে আমাদের যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোকে একদম টু দা পয়েন্ট করে আমরা কিন্তু এই যে এই ওয়ান শট সিরিজগুলো সেটা তোমাদের জন্য বানাতে চলেছি। তারপর কি? তারপর হচ্ছে রিকোয়ার্ড ডিটেলিং। ধরে নাও কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের জন্য কিছু ডিটেলিং একদম অনিবার্য, যে এই জিনিসগুলো তোমাদেরকে শিখতেই হবে, এই জিনিসগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না। তাহলে সেই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই ক্লাসগুলোর মধ্যে অ্যাটাচ করতে চলেছি। যেরকম ধরে নাও যে আমরা যদি ফিজিক্সের কথা বলি, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে কি হয়, আমাদের কিছু কিছু ডেরিভেশন শিখতে হয়। এবার ধরে নাও একটা চ্যাপ্টারের মধ্যে যদি বেশ কিছু ডেরিভেশন থাকে, এবার আমরা যদি ওয়ান শটে সমস্ত ডেরিভেশন করতে চাই তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসটা প্রচুর লেন্দি হয়ে যাবে, তাই না? কারণ ধরে নাও একটা ডেরিভেশন আমাদের ক্লিয়ারলি বুঝতে সেটাতেই প্রায় 15-20 মিনিটের বেশি সময় লেগে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সমস্ত ডেরিভেশন ওয়ান শটের মধ্যে অ্যাড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাদের অনেক লেন্দি হয়ে যাবে। কিন্তু আমাদের এমন কিছু কিছু ডেরিভেশন থাকে যেগুলো আমাদের না শিখলেই নয়। তাহলে আমরা এই যে ওয়ান শট সিরিজ সেখানে সমস্ত ডেরিভেশন যেগুলো আমাদের ধরে নাও একটু আনইম্পর্টেন্ট, সমস্ত ডেরিভেশন নিয়ে কিন্তু আমরা ডিল করব না, কিন্তু এমন কিছু কিছু ডেরিভেশন যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং যেগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনাও অনেক বেশি, তাহলে সেই রকম কিছু ডেরিভেশনও কিন্তু আমরা এই যে আমাদের এই সিরিজ সেখানে আমরা অ্যাড করতে চলেছি। তাহলে এটা আমি একটা ফিজিক্সের এক্সাম্পল নিলাম। এরকমই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে আমাদের যে রিকোয়ার্ড ডিটেইলিং, সেই রিকোয়ার্ড ডিটেইলিং কিন্তু আমরা অ্যাড করতে চলেছি। তারপর কি? তারপর আমাদের শর্ট ডিউরেশন, যেটা আমি তোমাদের বারবার বলছি যে এখন আমাদের হাতে সময় কম, তাহলে আমাদের সময়কে ভ্যালু করতেই হবে। আমরা যদি সময়কে ভ্যালু করি তাহলে একটা সময় পরে গিয়ে সময়ও আমাদেরকে ভ্যালু করবে। তো সেই জন্য আমাদের যে এই ক্লাসগুলো তার ডিউরেশন কিন্তু আমরা খুবই শর্ট রাখতে চলেছি, যে যতখানি সময় আমাদের
প্রয়োজন ঠিক ততটুকুই। আমরা কোনো এই ক্ষেত্রে সময় এদিক ওদিক নষ্ট করব না, আমাদের একদম টু দা পয়েন্ট গিয়ে আমরা কি করব, জিনিসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের যে এই ক্লাসগুলো সেটা ন্যাচারালি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হবে, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ, এবার এই ক্ষেত্রে হতে পারে কিছু চ্যাপ্টার হয়তো খুব বড় চ্যাপ্টার হচ্ছে, বা কিছু চ্যাপ্টার হয়তো আমাদের একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে সেটা আমরা হয়তো 2 ঘন্টা অবধি এক্সটেন্ড করতে পারি। বা আমাদের কিছু চ্যাপ্টার যদি একটা ক্লাসে কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব না হয়, সেটাকে ধরুন আমরা দুটো ক্লাসে কনভার্ট করতে পারি। এক্সাম্পল ধরুন যে ক্লাস 12 এর যে ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পার্টগুলো রয়েছে, ম্যাট্রিক্স যদি আমি তোমাকে পুরো ম্যাট্রিক্স 1.5 ঘন্টার মধ্যে শেখাতে চাই, সেটা পসিবল নয়, তাহলে তোমরা ভালো করে শিখতে পারবে না, তাই না? সেই জন্য হয়তো ম্যাথমেটিক্সের যে ম্যাট্রিক্সের পার্টটা, সেটা হয়তো দেখা গেলো আমরা দুটা ক্লাস করলাম। বা ধরে নাও যে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসি, তাই না, সেটা যদি আমরা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে চাই, সেটা হয়তো একটু ডিফিকাল্ট, তো সেই জন্য হতে পারে সেটার হয়তো আমরা দুটো ক্লাস আনলাম, বা সেটার হয়তো আমরা 2 ঘন্টার একটা ক্লাস আনলাম। তাহলে এই ক্ষেত্রে যেই ক্ষেত্রে যেইভাবে প্রয়োজন হবে সেইভাবে আমরা জিনিসগুলোকে একটু ফ্লেক্সিবল রাখবো। কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের যাতে খুব বেশি সময় নষ্ট না হয়, কারণ এই মুহূর্তে সময় খুব ইম্পর্টেন্ট। তোমরা যাতে একদম সঠিক পরিমাপ সময়ে সমস্ত কিছু কমপ্লিট করতে পারো, সেই হিসেবে কিন্তু আমরা এই সিরিজটাকে প্ল্যান করেছি। তাহলে আই হোপ এই যে আমাদের কি ফিচার্স অফ দিস ওয়ান শট সিরিজ, সেটা তোমাদের কাছে ক্লিয়ার, এবং এটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের এই ওয়ান শট সিরিজ সেটা তোমাদেরকে কিভাবে হেল্প করতে চলেছে। নেক্সট আমরা একটু দেখে নিই যে আমাদের এই ওয়ান শট সিরিজের ক্লাসগুলো তোমরা কবে কবে পাবে এবং কবে কোন সাবজেক্টের ক্লাস আসতে চলেছে। দেখো এখানে আমি একটা জিনিস লিখেছি 6 PM। এই টাইমটাকে তোমরা মার্ক করে নাও, ঠিক আছে? এই 6 PM এ তোমাদের কোথায় যেতে হবে? 6 PM এ রোজ তোমাদেরকে আসতে হবে লেটস ইমপ্রুভ চ্যানেলে। এবং তোমরা যদি রেগুলারলি রোজ লেটস ইমপ্রুভ চ্যানেলে 6টার সময় আসলে, এবং 6টার সময় যেই ভিডিওটা আসতে চলেছে সেটাকে রেগুলারলি রোজ দেখে নিলে, এবং সেটাতে যা পড়ানো হলো সেটা বুঝে নিলে, একটু নিজে প্র্যাকটিস করে নিলে, নিজে একটু পড়ে নিলে, তাহলে দেখবে যে তুমি এর বেনিফিট অবশ্যই পেতে চলেছো। তাহলে দেখো সপ্তাহে 7 দিন, প্রত্যেক দিন তোমাদের জন্য এই ওয়ান শট সিরিজের ভিডিও আসতে চলেছে আমাদের এই লেটস ইমপ্রুভ চ্যানেলে। এবং সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে? আজকে তোমরা আমাদের যে এই ভিডিওটি সেটা তোমরা দেখছো 8 ডিসেম্বর তারিখে। 9th ডিসেম্বর, দ্যাট ইজ আগামীকাল সোমবার থেকে কিন্তু আমাদের এই ওয়ান শট সিরিজ স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের সোমবার করে আসবে হচ্ছে ফিজিক্স ক্লাস, একদম ফার্স্ট সপ্তাহের প্রথম দিনেই তোমরা আমার ক্লাস পাচ্ছ। ফিজিক্স ক্লাস আসছে তোমাদের সোমবার করে। মঙ্গলবার থাকবে তোমাদের বায়োলজির ক্লাস, ওকে, অ্যান্ড এটা সম্ভবত সৌম্যদীপ স্যারের ক্লাস হবে, ওকে। তারপর ওয়েডনেসডে থাকছে তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস, এটা তোমাদের হতে চলেছে আদিত্য স্যারের ক্লাস। তারপর থার্সডে তোমাদের থাকছে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, এটা হতে চলেছে শালিনী ম্যামের ক্লাস। তারপর ফ্রাইডে তোমাদের আবার ম্যাথমেটিক্স থাকছে, এই ক্লাসটা নিচ্ছে ইমরুল স্যার। তারপর তোমাদের স্যাটারডে এগেইন আসছে কেমিস্ট্রি ক্লাস, সেটা তোমাদের নিচ্ছে সম্ভাবনা ম্যাম। এবং এই ক্ষেত্রে আমাদের যে সানডে তোমাদের আবার আসছে বায়োলজি ক্লাস, সেটা নিচ্ছে তোমাদের সৌমিক স্যার, ওকে। এবার এই যে এই ক্লাসগুলো রয়েছে তার মধ্যে তোমাদের এই থার্সডে অ্যান্ড ফ্রাইডে, থার্সডে যে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে এবং ফ্রাইডে যে ম্যাথমেটিক্স ক্লাস হচ্ছে, এই দুটো ক্লাস তোমাদের লাইভ হবে। বাকি যে ক্লাসগুলো থাকছে সেগুলো তোমাদের কিরকম ফরম্যাটে আসবে? রেকর্ডেড ফরম্যাটে। তাহলে তোমাদের এখন কাজ কি হবে? তোমরা একদম তোমাদের যে টাইম শিডিউল সেখানে এই 6টার টাইমটাকে মার্ক করে নাও, যে প্রত্যেকদিন 6টার সময় আমরা লেটস ইমপ্রুভ চ্যানেলে যাচ্ছি এবং সেখানের থেকে আমরা কিন্তু এই সাবজেক্টগুলোকে কভার করছি, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ক্লাসের রুটিন। আচ্ছা, এর মধ্যে থেকে ফ্রাইডে যে ক্লাসটা হবে সেটা অনলি তোমাদের 6:30 PM এ হবে, ওকে। বাকি সমস্ত ক্লাস তোমাদের 6টার সময় আসবে। থার্সডে আর ফ্রাইডের ক্লাস দুটো লাইভ হচ্ছে। থার্সডের ক্লাসটা তোমাদের 6 PM এই লাইভ আসবে, এবং ফ্রাইডের যে ক্লাসটা সেটা তোমাদের লাইভ আসতে চলেছে 6:30 PM এ, ওকে, 6:30 PM এ। তাহলে এই রুটিনটা তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, এবং এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের যে পড়ার প্ল্যানটাকে সেটাকেও সাজিয়ে নাও। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে তোমাদের সমস্ত সাবজেক্টেরই সপ্তাহে দুটো করে ক্লাস আসছে, শুধুমাত্র ফিজিক্স বাদ দিয়ে। তো আমি চেষ্টা করছি যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে আমিও এই ক্ষেত্রে ফিজিক্সের আরো একটা ক্লাস ইনক্রিজ করে দেবো, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো এই মুহূর্তে আমি কলেজে রয়েছি অ্যান্ড আইআইটি ইজ রিয়েলি হেক্টিক, ইউ নো। তো যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে এই ক্ষেত্রে আমি অবশ্যই আরেকটা ক্লাস এই ক্ষেত্রে ইনক্রিজ করে দেবো, যাতে তোমাদের সপ্তাহে ফিজিক্স ক্লাসও দুটো করে আসে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ান শট সিরিজ। আমি আশা করবো যে এই সিরিজটা তোমরা অবশ্যই ফলো করবে, এবং এই সিরিজটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই সিরিজটা শিওরলি তোমাদেরকে হেল্প করতে চলেছে। তাহলে অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে পড়াশোনা
করো। আজকের এই ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করে দাও, নিজেদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো জায়গায় তোমরা শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সমস্ত জায়গায় শেয়ার করে দাও যাতে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। এবং কেউ যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অন করে নাও যাতে কোনো রকম ভিডিও কোনো কিছুর তোমরা মিস না করে যাও। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো, তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।